আসসালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো আপনাদের সাথে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, তত্ত্বাবধানে আব্দুল মমিন, সার্বিক তত্ত্বাবধানে মাসুদুজ্জামান, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার। অনুষ্ঠানটি আপনারা যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় ভিডিওটি লম্বা হলেও ধৈর্য ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। আশা ভোসলে ভারতের জনপ্রিয় গায়িকা, আর গাইবেন না গান, চলে গেলেন না ফেরার দেশে। আসসালামু আলাইকুম। আশা ভোসলে ভারতের জনপ্রিয় গায়িকা, আর গাইবেন না গান, চলে গেলেন না ফেরার দেশে। জীবনের সকল তথ্য জানতে স্বাগত জানাই নতুন এই ভিডিওতে। প্রিয় দর্শক, আশা ভোসলে ছিলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীত শিল্পী, উদ্যোক্তা, অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি মূলত হিন্দি চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীত গাওয়ার জন্য বিখ্যাত। আশা ভোসলের বহুমুখী প্রতিভার কারণে গণমাধ্যমে তাকে হিন্দি চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী সঙ্গীতশিল্পী হিসেবে গণ্য করা হয়। 1943 সন থেকে আরম্ভ করে আশা ভোসলে 8 দশকেরও বেশি সময় ধরে ভারতের বিভিন্ন ভাষায় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য গান গেয়েছেন। তিনি 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 18টি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার, 4টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, আজীবন সম্মাননা সহ 9টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন এবং 2টি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন। আশা ভোসলে 2000 সনে দাদা সাহেব ফালকে পুরস্কার ভূষিত হন। 2008 সনে ভারত সরকার তাকে পদ্মভূষণ পদকে ভূষিত করেন। এছাড়াও তিনি 2018 সনে বঙ্গভূষণ ও 2021 সনে মহারাষ্ট্র ভূষণ পদকে ভূষিত হন। আশা ভোসলের জন্ম ও মৃত্যু। আশা ভোসলে 8 সেপ্টেম্বর 1933 সনে সঙ্গলি, বোম্বাই প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, বর্তমানে স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেন। মৃত্যু। আশা ভোসলে 12 এপ্রিল 2026 সনে 92 বছর বয়সে মুম্বাই, ভারতে মৃত্যুবরণ করে। মৃত্যুর কারণ একাধিক অঙ্গের ব্যথতা। পেশা গায়িকা, নেপথ্য কণ্ঠশিল্পী। পরপরে তিনি যেখানেই থাকুক সৃষ্টিকর্তা তাকে যেন ভালো রাখেন, সেই প্রত্যাশায় রইল। সুপ্রিয় দর্শক, আশা ভোসলের কর্মজীবন 1940 থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত বিদ্যমান ছিল। দাম্পত্য সঙ্গী গণপতরাও ভোসলে। 2 রাহুল দেব বর্মন। সন্তান হেমন্ত ভোসলে, বর্ষা ভোসলে, আনন্দ ভোসলে। আত্মীয় লতা মঙ্গেশকর। বোন। সঙ্গীত কর্মজীবন ধরন পপ, লোকসঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। প্রখ্যাত সঙ্গীত পরিবারে মঙ্গেশকর পরিবারের সদস্য আশা ভোসলে বোন লতা মঙ্গেশকর ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সোপ্রানো কণ্ঠ ও বহুমুখী প্রতিভার জন্য খ্যাত। ভোসলের রেকর্ডকৃত গানের তালিকা রয়েছে চলচ্চিত্রের সঙ্গীত, পপ, গজল, ভজন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত, কাওয়ালি ও রবীন্দ্রসঙ্গীত। হিন্দি ভাষা ছাড়াও তিনি 20টি ভারতীয় ও বিদেশি ভাষায় গান করেছেন। 2013 সনে মাই চলচ্চিত্রে তিনি অভিনয়ের নাম লেখান এবং তার অভিনয় সমাদৃত হয়। 2006 সনে ভোসলে বলেন, দীর্ঘ কর্মজীবনের আশায় ভোসলে 12,000-এরও বেশি গান গেয়েছেন। বিভিন্ন উৎসেও এই সংখ্যা উল্লেখ পাওয়া যায়। 2011 সনে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আশা ভোসলে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসাবে ঘোষণা করেন। শ্রদ্ধেয় দর্শক, আশা ভোসলের প্রারম্ভিক জীবন। আশা ভোসলে 1930 সনে 8 সেপ্টেম্বর সঙ্গিল রাজ্যে, বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত সঙ্গিল জেলার গৌড়ে এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দীননাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি ভাষীয়
গোমস্তক মারাঠা সমাজের সদস্য এবং মারাঠি সঙ্গীত মঞ্চের একজন অভিনেতা ও শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। ভোসলে যখন 9 বছর বয়স তখন তার পিতা মৃত্যুবরণ করেন। তার পরিবারে পুনে থেকে কোহলপুর এবং পরে মুম্বাই চলে আসেন। তিনিও তার বড় বোন লতা মঙ্গেশকর তাদের পরিবারের ভরণপোষণের জন্য চলচ্চিত্রে গান গাওয়া ও অভিনয় শুরু করেন। তার গাওয়া প্রথম গান হলো মারাঠি ভাষায় माझा বল 1940 সন। চলচ্চিত্রে চল চল নবচল গানটির সুর দেন দত্ত দবচেক। তার হিন্দি চলচ্চিত্রে গানে অভিষেক হয় হংসরাজ বেউলের জুনারিয়া। 1948-এ শ্রাবণ আয়া গানের কণ্ঠে প্রদানের মাধ্যমে তার প্রথম একক হিন্দি চলচ্চিত্রের গান ছিল রাত কি রানী 1949 চলচ্চিত্রের জন্য। প্রিয় সুধী, আশা ভোসলের গায়িকা জীবনের বিশেষ সময়। তার গায়িকা জীবনে খতিয়ে দেখলে 4টি সিনেমাকে চিহ্নিত করা যায়। এগুলো তার ক্যারিয়ারের বিশেষ গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্বীকৃত। এই ছবিগুলো হলো নয়া দৌড় 1957, তিসরি মঞ্জিল 1966, উনরাও জান 1981 এবং রঙ্গিলা 1995। আশা ভোসলের সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ। ওপি নায়ারের সাথে আশা প্রথম সাক্ষাৎ হয় 1952 সনে সন 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 গানের রেকর্ডিংয়ে। নায়ার প্রথম আশাকে মঙ্গু 1954 চলচ্চিত্রের গানের জন্য ডাকেন এবং সিআইডি 1956 চলচ্চিত্রের গানের মাধ্যমে তাকে সুযোগ দেন। যাই হোক, নয়া দৌড় 1957 চলচ্চিত্রের গান দিয়ে এই যুগল জনপ্রিয়তা অর্জন করেন। 1959 সনের পর তারা দুজনে প্রেম ও পেশাদারি সম্পর্কে গভীরভাবে জড়িয়ে পড়েন। নায়ার ও ভোসলে যুগল মনোমুগ্ধকর গানের মাধ্যমে স্মরণীয় হয়ে আছেন। এই যুগের রেকর্ডকৃত কয়েকটি গান হলো হাওড়া ব্রিজ 1958 ছবিতে মধুবালার উপর চিত্রায়িত আয়ের মেহেরবান, মেরে সমন 1965 ছবিতে মুমতাজের উপর চিত্রায়িত ইয়ে হায় রেশমি জুলফো কা আন্ধেরা, কিসমত ছবির আরও হুজুর তুমকো এবং মেরে সনম ছবির যাইয়ে আপ কাহা গানগুলোকে জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও তার তুমসা নহি দেখা 1957 এবং মুসাফির এক হাসিনা 1962 এবং কাশ্মীর কি কলি 1964 ছবির জন্য গান রেকর্ড করেন। নয়া আশা ভোসলে মোহাম্মদ রফি যুগলকে তার কয়েকটি জনপ্রিয় গানে ব্যবহার করেন। সেগুলো হলো নয়া দৌড় ছবির উড়ে জব জব জুনফে তেরি, এক মুসাফির এক হাসিনার ছবি मैं प्यार का राही हूँ এবং কাশ্মীরি কি কলি ছবির দিওয়ানা হয়াত বাদার ও ইমপ্রমে। নয়ারের জন্য গান আশার শেষ গান ছিল প্রাণ যায় পার বচন না যায় 1974 ছবির জন্য। খৈয়ম আশার প্রারম্ভিক কর্মজীবনের অপর একজন সঙ্গীত পরিচালক তাকে সুযোগ দেন। তিনি হলেন মোহাম্মদ জহুর খৈয়ম। এই যুগলের প্রথম কাজ ছিল বিবি 1948 ছবিতে। 1950-এর দশকের আগে খৈয়মের সঙ্গীত পরিচালনায় বেশ কিছু কাজ করেন। তার মধ্যে রয়েছে দর্দ ও ফির সুবা হোগি। এই যুগল উমরাও জান ছবির গানের জন্য সবচেয়ে বেশি স্মরণীয়। রবি সুরকার রবি আশাকে তার অন্যতম প্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে গণ্য করেন। আশা তার বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের জন্য গান রেকর্ড করেন। সেগুলো হলো ওয়াক্ত, চৌধুরী কা চাঁদ, গুমরা, বহু বেষ্টি, चैन टाउल, आदमी और इंसान, धुंधु ও হামরাজা,
চৌধুরী কা চাঁদ ছবির জন্য রবি চেয়েছিলেন। গীতা দত্ত চলচ্চিত্রের অভিনয় ও প্রযোজক সুরু দত্তের স্ত্রী গানগুলো গাইবেন, কিন্তু তিনি অস্বীকৃতি জানালে গুরু দত্তের অনুরোধে আশাকে দিয়ে গানগুলো গাওয়ানো হয়। শচীন দেববর্মন 1957 সন থেকে 1962 সনের মধ্যে বলিউডের অন্যতম প্রখ্যাত সুরকার শচীন দেববর্মন ও তার প্রিয় সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বিরূপ সম্পর্ক চলাকালীন শচীন তার গানের প্রধান নারী কণ্ঠের জন্য আশাকে ব্যবহার করেন। এই যুগল একাধিক চলচ্চিত্রে হিট গান উপহার দেন। তার মধ্যে রয়েছে কালা পানি, কালা বাজার, ইনসান জাগা ওঠো, রাজ জয়ন্তী, সুজাতা ও তিন বেবিয়া। রাহুল দেববর্মন আশা ও রাহুল দেববর্মন প্রথম সাক্ষাৎ হয় যখন আশা 2 সন্তানের জননী এবং সঙ্গীত নিয়ে কর্মজীবন শুরু লক্ষ্যে স্কুল থেকে ছিটকে পড়েন। তাদের প্রথম কাজ ছিল তিসরি মঞ্জিল 1966 ছবিতে। এই যুগল পরবর্তীকালে ক্যাবারে, রক, ডিস্কো, গজল ও শাস্ত্রীয় সহ বিভিন্ন ধারার গান রেকর্ড করেন। 1970-এর দশকে আশা ও রাহুল বলিউড পশ্চিমা ধারার গান নিয়ে আসেন। কারভান ছবিতে হেলেনের উপর চিত্রায়িত পিয়া তু আর তো আজা, হরে রাম হরে কৃষ্ণ 1971, ছবি দম মারো দম, আপনা দেশ 1972 ছবিতে দুনিয়া মে এবং ইয়াদো কি বারাত 1973 চলচ্চিত্রে চুরা লিও হ্যাঁ তুমনে গমনের মধ্য দিয়ে। এ আর রহমানকে রঙ্গিলা 1994 ছবি গানের মাধ্যমে আশাকে ফিরিয়ে আনার জন্য কৃতজ্ঞতা প্রদান করা হয়। এই ছবির তানহা তানহা ও রঙ্গিলা রে গান দুটি বিভিন্ন তালিকার শীর্ষস্থান দখল করেছিল। রহমানের সাথে তার অন্যান্য গানগুলো হলো তক্ষক ছবির মুঝে রং দে, লাগান ছবিতে উদিত নারায়ণের সাথে রাধা ক্যাসে না জলে, তাল ছবির কাহি আগ লাগে, দাউদ ছবিকে যে ইয়ে দুদাস সাথে ও তামতের ইরুম ছবিতে ভ্যানিলা আইলাপুর 2000 ছবি সেপ্টেম্বরের মাধ্যম এবং মনিকা 2004 ছবিতে ধোয়া ধোয়া। বাংলা গান এসো আলো এসো হে 1990, আমার মনের অঙ্গনে 1990, কত না ভাগ্য আমার 1990, গুনগুন গুনগুন, মন ভমরা 1990, মন বলছে কেউ আসবে 1990, একই ভালোবাসা 1990, গা 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 রে সা 1990, পা ভাঙেনি মন ভেঙেছে 1991, আমার পর্ব শুধু এই 1991, তুমি আমার নয়ন গো 1992, লুকাবো প্রেম কি করে 1994, ছোট্ট সে ছোটোবেলা 1994, ক্ষণিকের খুশি পেতে গিয়ে 1995, মন নিয়ে সবাই আসে 2002, স্মরণে কন্যা ছেড়ে 2002, দূরদ্বীপ বাসিনী 2002 নজরুল গীতি, অরুণকান্তিকে 2002 নজরুল গীতি, চাঁদ হেরিসে 2002 নজরুল গীতি, রুমঝুম 2002 নজরুল গীতি, নহে নহে প্রিয় 2002 নজরুল গীতি, হারানো হিয়া 2002 নজরুল গীতি, মেঘ নিশি 2002 নজরুল গীতি, ভরিয়া পারান 2002 নজরুল গীতি, আজকের কাননে 2002 নজরুল গীতি, তুলি কেমনে 2002 নজরুল গীতি, গাঙ্গে জোয়ার 2002 নজরুল গীতি, পদ্মশী মেঘ 2002 নজরুল গীতি, এ কোন মধুর 2002 নজরুল গীতি, পর জন্মে দেখা 2002 নজরুল গীতি, শোনো এই তো সময় 2014, ফিরে এসো অনুরাধা 2014, যেতে যেতে পথে হলো দেরি 2014, ডেকে ডেকে কত কথা ছিল 2014, মনে পড়ে রুবি রায় 2014, আগে আমি যদি জানতাম 2014, এলে না তুমি 2014,
শোনো মন বলি তোমায় 2014 সমাজে সুধি। আশা ভোসলের ব্যক্তিগত জীবন। আশার দিদি বা বড় বোন হচ্ছেন তার মতেই আরেক জনপ্রিয় গায়িকা লতা মঙ্গেশকর। খ্যাতিমান গায়ক এবং সুরকার শচীন দেববর্মনের পুত্র ও বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার রাহুল দেববর্মন ছিলেন তার দ্বিতীয় স্বামী। তাদের সংসারে 3 সন্তান রয়েছে। তার মধ্যে 2 সন্তান বর্ষা ভোসলে 8 অক্টোবর 2012 তারিখে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেন। লতা মঙ্গেশকরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী। সঙ্গীত জীবনে দীর্ঘ 5 দশক সেরা শিল্পীর দৌড়ে ছিলেন এই 2 বোন। 1997 সনে নয়া দৌড়, আশা, নবরঙ্গ, মাদার ইন্ডিয়া, দিন দেখে দেখো, পেইং গেস্ট প্রমুখ চলচ্চিত্রে একের পর এক হিট গান গেয়ে লতাকে হটিয়ে রাতারাতি বলিউড শীর্ষস্থান পেয়ে যান আশা, যার পুরোটাই অপি নায়ারের বদৌলতে। 1958 সালে হাওড়া ব্রিজ, কাগজ কে ফুল, কাঞ্চন প্রমুখ ছবির মাধ্যমে জয়যাত্রা অব্যাহত রাখেন। তবে বেশি দিন শীর্ষস্থান ধরে রাখতে পারেননি তিনি, কারণ অপিনায়ন ছাড়া বাকি সব প্রথম সারির সুরকারদের প্রথম পছন্দ ছিল লতা। তাই 1959 সালের পূর্বেই ছন্দে ফিরে পান লতা। তবে 1970-এর দশকে লতা একেবারে হাড্ডাহাড্ডি টক্কর দেন আশা, কারণ লক্ষ্মীকান্ত প্যারেলাল যেমন লতাকে সব ছবিতেই প্রাধান্য দিতেন, তেমনি ডি বর্মন আর কল্যাণজি আনন্দজি প্রাধান্য দিতেন আশাকে। এছাড়াও লতা যেমন হেমামালিনী, রাখি, মমতাজ, মৌসুমী চ্যাটার্জি জন্য চিরস্থায়ী কণ্ঠ ছিলেন, তেমনি আশার কণ্ঠ আরোপ করা হতো জিন্নাত আমান, পারভিন, ববি, রেখা ও শর্মিল ঠাকুরের প্রতিছবিতে। পুরস্কার। 1967 পর্যন্ত আশা ভোসলে 7 বার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার পেয়েছেন। 1977 সালের পর তিনি জানান যে তার নাম যেন আর ফিল্মফেয়ার পুরস্কারের জন্য গণ্য করা না হয়। 2001 সনে তিনি ফিল্মফেয়ারের আজীবন সম্মাননা পুরস্কার পান। মৃত্যু। কিংবদন্তি গায়িকা এবং কয়েক দশক ধরে বলিউডের কণ্ঠস্বর আশা ভোসলে 92 বছর বয়সে প্রয়াত হন। হৃদযন্ত্র ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় গায়িকাকে 11 এপ্রিল মুম্বাই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি 12 এপ্রিল 2026 সনে প্রয়াত হন। সম্মানিত সুধী ও দর্শক, এই ছিল আশা ভোসলের জীবনের শেষ পরিণতি নিয়ে আজকের বিষয়বস্তু। এই ধরনের বিষয় সম্বন্ধে জানতে শুনতে RSTV ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সকল অনুষ্ঠান দেখুন। আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় পাঠক ও দর্শক, আমার জ্ঞান সীমিত ও নগণ্য। ক্ষুদ্র জ্ঞানে আশা ভোসলের জীবনের শেষ পরিণতি নিয়ে জীবনী পাঠ করে এই বিষয়ের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি আশা ভোসলের জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কি তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড় করে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পা থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ গুণে ক্ষমা করে দিবেন। ভুলগুলো ধরিয়ে দিলে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তথ্যের জন্য উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।